পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম রাজ্য, যার ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য দেশের অন্যান্য রাজ্যগুলিকে সত্যিই হার মানায়। যার প্রধান ভাষা বাংলা, বিশ্বের সবচেয়ে মধুর ভাষা হিসেবে মর্যাদাপ্রাপ্ত। আধুনিক ভারতের সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে এ রাজ্যের সমাজ সংস্কারক ও বুদ্ধিজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, যার জন্ম এই পশ্চিমবঙ্গে। ভারতের স্বাধীনতা আন্দোলনেও বাংলার ভূমিকা অতুলনীয়। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের ন্যায় মহান বঙ্গ সন্তানরা মাতৃভূমির প্রতি তাদের অসাধারণ নিষ্ঠা ও দায়বদ্ধতার জন্য আজও সকল ভারতবাসীদের কাছে শ্রদ্ধেয় এবং চিরস্মরণীয়। অস্কার পুরস্কারপ্রাপ্ত বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মস্থানও এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গকে ভারতের সবচেয়ে মধুর অংশও বলা হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেওয়া যাক ভারতের একটি অন্যতম বিশিষ্ট রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যটি সম্পর্কে। 1947 সালে অবিভক্ত বাংলা বিভক্ত হয়ে পশ্চিমাংশ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। পূর্ব ভারতে হিমালয়ের দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তরে এক সংকীর্ণ অংশে পশ্চিমবঙ্গ রাজ্যটি অবস্থিত। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেটির উত্তরে হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে। ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এই পশ্চিমবঙ্গ রাজ্যটির পূর্ব দিকে রয়েছে আসাম রাজ্য ও বাংলাদেশ রাষ্ট্র, ও পশ্চিম দিকে রয়েছে বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্য। উত্তর দিকে রয়েছে সিকিম রাজ্য এবং নেপাল ও ভুটান রাষ্ট্র, এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। আয়তনে ভারতের 13তম রাজ্য এই পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 10,35,53,153 জন, যা জনসংখ্যার বিচারে ভারতের 4র্থতম রাজ্য। বৃহত্তর বঙ্গদেশ সর্বত্রই সূচনা ঘটে আজ থেকে প্রায় 4,000 বছর আগে। এই সময় দ্রাবিড়, ত্রিপতিবর্মী ও অস্তদ্রশু জাতিগোষ্ঠী এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল। বঙ্গ বা বাংলা শব্দের প্রকৃত উৎস অজ্ঞাত, তবে মনে করা হয় 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ যে দ্রাবিড়ভাষী বঙ্গ জনজাতি গোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল, তারই নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় বঙ্গ বা বাংলা। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এই বাংলা ও বিহার অঞ্চল নিয়ে গড়ে ওঠে মগধ রাজ্য। বঙ্গের প্রথম সার্বভৌম রাজা ছিলেন রাজা শশাঙ্ক। এরপর 400 বছর বৌদ্ধ পাল রাজবংশ এবং এরপর কিছুকালে হিন্দু সেন রাজবংশ এই অঞ্চল শাসন করেন। এরপর বখতিয়ার খলজি সর্বশেষ সেন রাজা লক্ষণ সেনকে পরাস্ত করে বঙ্গের একটি বিরাট অংশ দখল করে নেন। পরবর্তীতে ষোড়শ শতাব্দীতে মোগল সেনানায়ক ইসলাম খাঁ বঙ্গ অধিকার করেন। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে বঙ্গ অঞ্চলে ইউরোপীয় বণিকদের আগমন ঘটে। অবশেষে 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। ফলে বাংলায় ব্রিটিশদের শাসনকার্য শুরু হয়। সেই সময় 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয়। তবে এরপর ব্রিটিশদের শাসনে অতিষ্ঠ হয়ে শুরু হয় স্বাধীনতা আন্দোলন। ভারতের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষমেশ 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তবে এই স্বাধীনতা অর্জন কংগ্রেস ও মুসলিম লীগের চক্রান্তে ধর্মের ভিত্তিতে হয়ে থাকে। ফলে বঙ্গ বা বাংলা অঞ্চলটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। হিন্দু প্রধান পশ্চিমখণ্ড পশ্চিমবঙ্গ নামে ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ইসলাম প্রধান পূর্বখণ্ড সেই সময় পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, যা বর্তমানে বাংলাদেশ নামে স্বীকৃত। 1950 সালে দেশীয় রাজ্য কোচবিহারের রাজা জগদীবেন্দ্র নারায়ণ ভারত সরকারের সাথে চুক্তিবদ্ধ হলে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। 1955 সালে ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। বিহারের কিছু বাংলাভাষী অঞ্চলও এই সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। এইভাবেই ধীরে ধীরে পশ্চিমবঙ্গ রাজ্য তার বর্তমান রূপ লাভ করে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।